আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদে ওয়াজ করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قد نرى تقلب وجهك في السماء নবী আমার নামাজ পড়তেছেন আর মাঝে মাঝে আকাশের দিকে তাকাচ্ছেন নামাজ পড়তেছেন আপনি ফতোয়া দিবেন আকাশের দিকে ফিরে নামাজ পড়লে হবে না সাজদা যেখানে দেবে ওখানেই আপনি নিগাহ রাখবেন এই আয়াত থেকে বোঝা যায় নবী আমাদের মতো আমাদের নামাজ আলাদা সাজদার দিকে তাকাতে হয় আমাদের হাবিব আল্লাহ পাকের হাবিব আকাশের দিকে ফিরে তেলাওয়াত করলেও নামাজ পড়তে থাকলেও ওই নামাজ হবে আমাদের হবে বাতিল আর নবী পাকের হবে কবুল যদি বলেন আল্লাহ পাক বলেন জিবরিল দলিল তো বানাতে হবে জিবরিল আমার হাবিব বারবার আকাশের দিকে তাকাচ্ছেন আল্লাহ জানেন অন্তর্যামী তিনি জিবরিল আমিন আসলেন হুজুর বারবার তাকাচ্ছেন প্যারা রাসূল বলছেন হুজুর আই জিবরিল নামাজ চলছে ওহী নবী পাকের উপর অবতীর্ণ হচ্ছে জিবরিলের সাথে নবীর কথা বলছেন নামাজও পড়ছেন এমন সময়তে নবী আমার বলছেন জিবরিল কাবা যদি কিবলা হতো আগে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস আর নবী পাক বলছেন যেটি এখন আমাদের দিকে যেটা পড়ে কাবা কিন্তু কিবলা নয় নবী পাক বলছেন আল্লাহ এর অনেক ব্যাখ্যা অনেক কিছু আছে আমি তো সার মর্ম আপনাদের বোঝাচ্ছি যে নবী পাক যে বললেন আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে এটাই জান্নাতি তো আমরা ওই দলে আসি কিনা একটু আমরা খেয়াল করি এর বিস্তার আলোচনা জি কদ নারা তাকাল্লুব আসে না হতে পারে বলতে পারে আছে নাকি আছে দেখছিলেন এখন নবী পাক আমার দেখছেন আল্লাহ পাক বলছে জিবরিল 2 রাকাত হয়ে গেছে ওহী হতে হতে 2 রাকাত হয়ে গেছে তৃতীয় রাকাত রুকু যাওয়ার আগে নবী পাক আমার পূর্ব দিক থেকে ঠিক এইভাবে ঘুরে আমাদের এই পশ্চিম দিকে হয়ে গেছে সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ এটি কোরআন পড়ে কিন্তু বোঝে না কোরআন অবতীর্ণ হয়েছে হেদায়েতে আর কোরআনকে বুঝেছে পাকিস্তান বাংলাদেশ আর ভারতে আমার নজরে বাংলাদেশ ভারত পাকিস্তান যতটি আমলের দিকে ফাস্ট তাই নাফিল হোক সুন্নাত হোক মুস্তাহাব হোক অন্য দেশের মানুষ ফরজ আর ওয়াজিব ঠিক মতো করতে চায় না সুন্নাতে আপনার মুআক্কাদা সুন্নাতে গায়ের মুআক্কাদা নফল তো চলবে না ফরজ পড়ি যদি না হয় আমি ভুল বলছি কি দেখেন মক্কা মদিনাতে জামাত হয়ে গেল আসার দৌড় মারতেছে আপনি যদি মনে করেন প্রবলেম আপনার করতে দেবে না মাথার উপর আমরা তো বেরিয়ে যাবে আর আমরা কি করি হাদিস শরীফে লেখা আছে যে নামাজ পড়ে তার সম্মুখ দিয়ে যায় না নাকি আমরা মসজিদে কাঠের বানিয়ে রেখেছি সম্মুখে দিয়ে তাই যায় নাকি আর ওরা চলে যাবে মানে ওরা যতটা পাবন্দ খালি তো বেঁচে গেল আমার নবীর দয়ায় আল্লাহ হলেন রহমানুর রহিম আমার নবীকে বানিয়েছেন রউফুর রহিম খেয়াল করেন আপনি মক্কা মদিনা দলিল করছেন মক্কা মদিনা দলিল নয় আল্লাহর কোরআন দলিল মুস্তাফার হাদিসে পাক দলিল ইজমা দলিল কিয়াস দলিল শরীয়তের 4টি দলিল মক্কা মদিনা আমাদের দলিল নয় আজ মক্কা থেকে ফিরে এসে দলিল দিচ্ছে মক্কায় এই হয় মক্কায় এখন
কি বুঝেছেন? আমাদের দলিল নয়। হ্যাঁ, আমরা আল্লাহ কাবা আছে, মক্কাকে আমরা ভালোবাসি। 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মদিনাতে গিয়ে 1 রাকাত আদায় করলে 50,000-এর সওয়াব। ঠিক কি না? এখন তৃতীয় রাকাতে রুকু করার আগে আমাদের প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরলেন। সাহাবী کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারাও ঘুরে গেছেন। আরো জোরে এখন আপনারা বলুন, ওহী করছেন আল্লাহ, রাসূলুল্লাহ উপরে, মাঝখানে জিবরিল, তো যারা পিছনে দাঁড়িয়ে আছেন ইক্তেদা করে ওনারা তো জানেন না, জানেন তো নবী পাক ঘুরে গেছেন, সবাই ঘুরে গেছেন। নামাজ সমাপ্তের পর নবী আবার তাদের ঈমানি পরীক্ষা নিচ্ছেন। নিয়ত করে এতদিন নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আজকে 4 রাকাতের 2 রাকাতের বেলায় কাবার দিকে ঘুরলেন। হায় হায়, সাহাবী রাসূল উঠে দাঁড়িয়েছে, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান ইয়া রাসূলুল্লাহ। আমরা কি জানি কিবলা এই দিকে না এই দিকে, কিবলা এইটা না ওইটা, আমরা কিবলা দেখি না, আমরা দেখি রাসূলুল্লাহ। আমার নবী যেদিকে আমরা সেদিকে। নবী পাক বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবায়ে কিরাম যে দলে, সেই দলটি জান্নাতি দল। এই জন্য আমরা দেখি না কিবলা কোন দিকে আছে, আমরা দেখি যার সাদকাতে কাবা কিবলা হয়েছে তিনি কোন দিকে আছে। তুমি কাবার কথা বলো, প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে কাবা ছাদের উপরে তুলে দিয়েছেন। এই বেলাল আযান পড়ো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিন্দেগিতে যত আযান দিয়েছি কাবা শরীফের দিকে মুখ করে আযান দিয়েছি। হুজুর, আজ তো কাবা আমার কদমের তলায়, পায়ের তলায়, কোন দিকে ফিরে আযান দিব? মুস্তাফা জানে রহমত বলছেন, আয় বেলাল, তুমি এটা জানো, এটা মানো, জেনে রাখো, আল্লাহ পাক যদি তোমার রাসূলকে সিদ্ধি না করতেন তে কাবা কিবলা হতো না। হে বেলাল, তুমি আযান যদি করতে চাও তো তোমার নবী মুস্তাফার দিকে ফিরে পড়ো। আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মাওলানা আমিনুদ্দিন সাহেব জিন্দাবাদ, ফকিরপাড়া দরবার জামে মসজিদ প্রাঙ্গণ। मोहब्बत की नहीं जाती हो जाती है, सरकारे आला हजरत इसीलिए तो इरशाद फरमाया है, हाजियो आओ शहंशाह का रौजा देखो, हाजियो आओ शहंशाह का रौजा देखो। काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। काबा यमन, যে কাবা আমার নবী পাকের আগমনে 3 দিন দোল খেতে লেগেছে। আমরা ঝুঁকি কাবার দিকে আর কাবা ঝুঁকে মুস্তাফার দিকে। বাস্তব প্রমাণ যদি নেন তো আপনি যখন যাবেন খানায় কাবাতে তো দেখবেন ওর নল যে আছে, যাকে মেজাবে রহমত বলা হয়। কি বলা হয়? মেজাবে রহমত। যে নল থেকে যদি পানি একবার পড়ে আল্লাহ রহমত ভেবে পৃথিবীর মানুষ পান করে, এই নলটাকে মদিনাতুল মুনাওয়ারার দিকে করা। মুস্তাফা যেদিকে, মেজাবে রহমত সেদিকে। মেজাবে রহমত বুঝাতে চায় কাবা তো দেখেছো এসে মক্কায়, এই কাবা ওয়ালাকে যদি দেখতে চাও তো মদিনায় চলে যাও। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আদম পয়গম্বরের কিবলা আমি রবের মসজিদে, ইব্রাহিম খলিলুল্লাহর কিবলা আমি আল্লাহ দিয়েছি আমার মসজিদে, ঈসা রুহুল্লাহর কিবলা দিয়েছি আমার মসজিদে। আপনি আমার হাবিবুল্লাহ, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আপনি যাতে রাজি
আমি আল্লাহ তাতে রাজি। আপনি চেয়েছেন কাবাকে কিবলা বানাতে, আমি আল্লাহ বানিয়ে দিলাম। যে হালাতে আছে মুখ ফেরান, चेहरा फेरना आपका काम है, काबा को किबला बनाना मेरा काम है। चेहरा फेरना आपका काम, और इस काबे को किबला बनाना मेरा काम। क्यों? तुम मेरे हबीब हो, वो कलीम थे, मेरे मर्जी से चले। तुम मेरे हबीब हो, तेरे रजा पे मैं राजी हूं। तू हाँ कहे तो हलाल कर दिया, तू ना कहे तो हराम कर दिया। चलो मुस्तफा, तुम मेरे हो, मैं तुम्हारा हूं। तुम मुझे देखते रहो, मैं तुम्हें देखता रहूं। तुम मुझे देखते रहो, मैं तुम्हें देखता रहूं। इसी को प्यार कहते हैं। तुम मुझे देखो, मैं तुम्हें देखूं, इसी को मोहब्बत कहते हैं। हबीब, मैंने तुम्हें जैसा बनाया वैसा कोई दूसरा ना बनाया। अब तूने मुझे जैसा देखा वैसा मुझे दुनिया में किसी ने ना देखा। इसीलिए तो पढ़ा गया, आप सा दोनों जहां में नजर आया ही नहीं। आप सा, আর কথা বুঝতে অসুবিধা হচ্ছে? ছেড়ে দেব? আরেকটু বলবো। এই বড় বড় দুটো বাঘ রেখে আমি বিরাট বক্তব্য রাখা বড় কষ্ট পাই। আমি বলি না, আমার বলায় তাই বলি। বাঁশের বাঁশি যেমন বাতাস তাই বাজতেছি। এ শ্মশান আমার গাছে খুব না জোরে করে সুবহানাল্লাহ। আমার না আছে কিছু, না দিব কিছু, যা আছে সব ওনাদের দাম। জোরে করে না সুবহানাল্লাহ। আমিনুদ্দিনকে কেউ চিনত না, এর জন্য আমি বলি, जब तक बिके ना थे कोई पूछता ना था। जब तक बिके ना थे कोई पूछता ना था। तुमने खरीद कर मुझको अनमोल कर दिया। तुमने खरीद कर मुझको अनमोल कर दिया। শুধু বলতে আমিনুদ্দিনকে দাওয়াত দিলে 1 বছর আগে দিতে হবে কেন রে? আমিনুদ্দিনের কি আছে? কিছুই তো নেই। আমার মনে হয় আমার পীরের দরবারের কুত্তাগুলো ধরে তার থেকেও মনে হয় আমি নিকৃষ্ট মানুষ বাবা। এই মেহফিলে যদি সব থেকে পাপী থাকে তা আমার মনে হয় আমি, আল্লাহ আমার গসে খুলনা সাদকায় বলাচ্ছেন, এটাই সব থেকে বড় পাওনা। আর কিছু না। আপনাদের কাছে আমি এতটুকুই বলবো, বাপ যেখানেই থাকেন পীর মাখা হয়ে থাকেন, যেখানে থাকেন আমার গসে খুলনার দরবারে একটু যাওয়া আসা করবেন। আমার গসে খুলনা পীর রহমাতুল্লাহ আলাইহি পবিত্র জবান মোবারকায় ইরশাদ করেছে, আমার মুরিদের কবরে আযাব হবে না। ये दावा করতে কে পারে? তিনি একমাত্র পারেন যার কাছে পুরা মুরিদানের সমস্ত খবর আছে। নাকি বলেন? হ্যাঁ, যাই হোক, তো মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যোহর আদায় করলেন 4 রাকাত। ওহী অবতীর্ণ হয় নবী পাকের উপরে। সাহাবায়ে কেরামগণ ঈমান পেশ করেছেন, মুহাব্বত পেশ করেছেন। হুজুর, আমরা জানি না কিবলা এই দিকে না এই দিকে, আমরা জানি রাসূলুল্লাহ যেদিকে আমরা সেদিকে। আমাদের ঈমান, আমরা দেখি না কে কোন দিকে, আমরা দেখি মুস্তাফা যেদিকে আমরাও। আমার গসে খুলনার উপরে মুস্তাফা রাজি, এর জন্য আমরা গসে খুলনার দিক থেকে মুখ ফিরাই না। গসে আজমের উপরে মুস্তাফা রাজি, এর জন্য আমরা ওই দরবারে যাওয়া আসা করি, মানার কথা বলি। ইমামে রাব্বানির উপরে মুস্তাফা রাজি, এই কারণে আমরা ওই দরবারকে ধরে আছি। কেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বুঝতে পারছেন?
এবার যদি আপনার মন চায় আমি মানব না, আপনার ব্যাপার। এটা হলো প্রেমিকের ব্যাপার। যাবেন মসজিদে কিবলাতাইন দেখবেন, আপনাদের পশ্চিম হলো এই দিকে নাকি, আমি ওয়াজ করছি পূর্ব দিকে ফিরে, ওখানে দুটি কেবলা বিশিষ্ট মসজিদ, মসজিদে কিবলাতাইন হলো মানে দুই কেবলা বিশিষ্ট কাবা। হুজুর সব জানেন, আলে বলে আমার জানেন, আমি খালি আপনাদের জন্য, আমি আপনাদের জন্য বক্তা, এনারা হলেন সব বুঝলেন। এখন দুটি কাবা, একটি পূর্ব দিকে ফিরানো আর একটি পশ্চিম দিকে ফিরানো নাকি। এখন আমাদের দেখবেন ওখানে যেটা আমরা পশ্চিম দেখি, উত্তর দক্ষিণ ওটা যেটা আমি বলছি না, ওখানে গেলে আপনি দেখতে পাবেন ঠিক আমরা এইদিকে ফিরছি, তেরো আমনা সামনে, তাহলে আমাদের এখান থেকে হবে পূর্ব আর পশ্চিম। কত বুঝেছেন? মানে এই দিকে এই দিকে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজের নিয়ত করেছেন। কয় রাকাত? পিছনে মুক্তাদি হয়ে আছে সাহাবী রাসূল, জোরে বলুন। সবাই নিয়ত করে দাঁড়িয়েছে। রাসূলুল্লাহ গায়েবের সংবাদদাতা, পয়গম্বর, ইমাম, নায়েবে পরওয়ারদিগার ইমাম, মুক্তাদি সাহেব, সাহাবী রাসূলগণ, প্যারা নবী প্যারা জবান মুবারাকায় পড়ছেন, তেলাওয়াত আস্তে আস্তে করছেন। জোহরের নামাজ তো জোরে পড়া হয়, আস্তে হয় না? আপনাদের এখানে জোরে পড়ে না, আস্তে পড়ে? তাহলে ঠিক আছে, মিল আছে।